গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আসলে আমরাও ভালো আছি বন্ধুরা। আজ একদম সকাল থেকে ক্যামেরাটা অন করিনি, কারণ ক্যামেরাতে চার্জ ছিল না। ভিডিওটা কালকে আপলোড করতে পারিনি, সকালে করলাম, তার জন্য আর অন করতে পারিনি। একটাই তো ফোন, আমার এই ফোন থেকে সব কিছু হয়, ভিডিও করা, আপলোড করা, এডিট করা, এই একটা ফোনেই হয়। তা যাই হোক, ওই জন্য আর অন করতে পারিনি। সকালে কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে চাটা খেয়ে রান্নাও প্রায় হয়ে গেছে। কি কি করেছি চলো তোমাদের দেখাই। এই দেখো, বন্ধা কাকু সাথে শরবত খেয়ে চলে গেছে, আর আমারটা আমি করে নিয়েছি। অর্ধেক খেয়েছে, অর্ধেক আছে। আর এখানে যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, গরমকালে দারুণ লাগে, পেট ঠান্ডা থাকবে। সাথে ডাটা আছে। এই দেখো বন্ধুরা, মোটা মোটা ডাটাগুলো এনেছিলাম না, একদম কী সুন্দর মাখনের মতো গলে গেছে। এটা শেয়ার করতে পারিনি রান্নাটা। এটা হচ্ছে ডাটা দিয়ে মুসুর ডাল। দেখো একদম গলে গেছে ডাটাগুলো, মানে 5 মিনিটও লাগেনি এই ডাটা গলতে। কাটোয়ার ডাটা, এই ডাল করেছি ডাটা দিয়ে। আর এখানে ডাটা ঝিঙে আলু দিয়ে পাতলা একটা ঝোল করেছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখানে বন্ধুরা ডাটা আলুর পোস্ত করবো। ডাটা আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি বলতে কি এইভাবেই করবো। এই গরমে বন্ধুরা বেশি কষা তরকারি, ঝাল, তেল মশলা দিচ্ছি না, পাতলা পাতলা যেটা হয় সেটাই করছি। আর একটু ফ্রিজে মাংস আছে, মেয়ে দুটো যদি মাংস খায়, ডাল দিয়ে মাংস দিয়ে খেয়ে নেবে ব্যাস। আর আমার ছেলে এইসব তরকারি খেয়ে নেবে। আর একটুখানি পাট শাক করার ইচ্ছা আছে, দেখি যদি পারি তাহলে করবো। ঘরটা মোছা হয়নি, এখন ঘরটা মুছবো। সকালে জামা কাপড়গুলো মেলে দিয়েছি রাত্রিরে, কালকে যা কেচে রেখেছিলাম। চলো ততক্ষণে এই শরবতটা খেয়ে নিই আগে। একটু চিনি দিয়ে একটু নুন দিয়ে দারুণ লাগে, পেটও ঠান্ডা থাকে। ঠান্ডা জল দিয়ে, ফ্রিজের জল দিয়ে বানিয়ে খেয়েছি। ছেলেকেও দিলাম, তোমাদের কাকুও খেলো, আমিও খাচ্ছি। খুব পেট ঠান্ডা থাকে, পেটটাও ভরে, ভালো লাগে। গরমে আর হাবি হাবি পাউরুটি খেতে ইচ্ছা করে না। চলো, এই যে এখানে কাটাকুটি করে নিয়েছি, সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার এই শাকের পোটলাটা আছে, ওখান থেকে একটু শাক বাজবো। কাজ তো মোটামুটি হয়েই গেছে। আর ওগুলো কাটা আছে, কটা ডাটা, ওগুলো ফ্রিজে তুলে দেবো। লঙ্কাগুলো কেটে বাটিতে রেখে দেবো। আর এই শাকের পোটলা থেকে শাক বেছে নেবো। আর দেখি পাট শাকটা করি নাকি। আরেকজন দেখো গরমের জ্বালা শুয়ে আছে টান টান, একদম ফ্যানের নিচে, ওই যে ফ্যান চলছে, ওই ফ্যানের নিচে শুয়ে আছে। চলো খেয়ে নিই বন্ধুরা। ভাবলাম ডাটা পোস্তটা তোমাদের সাথে শেয়ার করি। ডাটা আর আলুটা একটু ভাপিয়ে নিয়েছি। এই যে হালকা জল জল আছে, কড়াইতে শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে দিয়েছি, একটু পোস্ত এই যে বেটেছি মিক্সিতে, এখান থেকে একটু পোস্ত দিয়ে দিলাম কড়াইতে ডাইরেক্ট। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। বেশি ঝাল দেবো না বন্ধুরা, এতে কাঁচা লঙ্কা, পোস্ত, জিরে আর একটু কাজুও দিয়েছি, সব দেওয়া আছে। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটা দিয়ে দেবো। হলুদ দেবো না বন্ধুরা, পোস্ত তো হলুদ দেবো না, নুন দিয়ে ভাপিয়েছি। এবার করে খেয়ে দেখবে। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ব্যাস। এটা ফুটে উঠুক, একটু ঢেকে দেয় 2 মিনিট। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। এরকম বন্ধুরা হয়ে গেছে পোস্তটা, একটু চিনি দিয়েছি, ফুটে উঠেছে। এবার একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, একটু মাখা মাখা হলো। চলো নামিয়ে নিই, হয়ে গেছে পোস্তটা। চলো বন্ধুরা, রান্না বাড়া কমপ্লিট। আর কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়েছি, ফাইনাল একবার দেখিয়ে দিই তাও। এই যে ঝিঙে আলু ডাটা পাতলা ঝোল, ডাটা দিয়ে মুসুরির ডাল। আর এখানে ভাত আছে, ভাতটা এখনও ঢালিনি, আজকে একই জায়গায় আছে। আর এখানে আছে ডাটা আলু পোস্ত, আর একটু শশা কেটে রেখেছি। ব্যাস, এই হচ্ছে বন্ধুরা আজকের খাবার। একটু শশা খাই, শশা কেটে রেখেছি, একটু শশা খাই। আর এগুলো তুলে দেই ফ্রিজে, আর এখন লাগবে না, তুলে দিই। দেখো বন্ধুরা, এই সবজিগুলো এখন ফ্রিজে তুলবো।
কী হয়তো নিচে একটা কাপড় গুছানো আছে, এটা বার করতে পারছি না এক হাতে, বার করতে পারছি না। যাই হোক, নিচে একটা কাপড় দেখো বিছানো আছে, গামছা। এবার করে এগুলো রেখে দেবো। এই যেগুলো সব যারা জানো বন্ধুরা তারা তো জানো, যারা না জানো তারা এইভাবে একবার সবজি দেখে রাখবে, মানে রেখে দেখবে, অনেক দিন সবজি তরতাজা থাকে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম অনেকক্ষণ পর। কত অবধি শেয়ার করেছি আমার ঠিক মনেও নেই। সকালে রান্নাবাড়ির কথা শেয়ার করেছি, এত গরম আর কিছু মাথা ঠিক থাকে না, তার মধ্যে টাইপটা নেই, সব কিছু শেয়ার করতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, স্নান টান করে খাওয়া দাওয়া করে শুরু করেছে, ওটা সন্ধ্যাবাতি দিয়ে নিয়েছি, দিয়ে চাটা খাওয়া গেছে। ছেলে পড়তে গেছিলো, ছেলে পড়ে আসলো, ছেলেকেও দুধ মুড়ি দিয়ে দিলাম আজকে, দিয়ে যে এখন দেখো রেডি হয়ে নিচ্ছে। ছেলে নিয়ে যাবো ডাক্তারের কাছে, দাঁতের ডাক্তারের কাছে। চলো যাই, দাঁতটা ছেলে কদিন ধরে ব্যথা ব্যথা করছে, পোকা হয়ে গেছে। যাই ডাক্তারের কাছে, ওষুধ দিয়ে কমানো যায় কমাবে, নাহলে দাঁতটা কী করে ডাক্তার চেষ্টা করে রেখে দেওয়ার জন্য। চলো যাই, দেখি ডাক্তারের কাছে যাই। ওই ছেলে ক্যামেরা করছে, আমি আর ছেলেই যাবো। পড়তে গেছিলো বলে একটু দেরি হয়ে গেল। চলো মা, চলো বন্ধু, আমি আর ছেলে বেরিয়ে গেছি। আমার যে তোকে কি লম্বা বাবা। নিয়ে যাবেন, রান্না করে খাবেন। ওটা এখানে একটা আইসক্রিম নিয়ে আসবেন, নিয়ে আসার পর ফিরে দেবেন, দিয়ে আইসক্রিমটা লাগাবেন, বেলে বেলে খেয়ে নেবেন। আবার 24 ঘন্টা গরম জিনিস খাবেন না, ঠিক আছে? খাওয়া দাওয়া মামাই মাংস রোজ চাউমিন কাটি যেতে কিছু খালি দুধ খাবো, দুধ খাওয়াতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ছেলে না। চলো বন্ধুরা, চলে এসেছি ঘরে। ডাক্তারের কাছে গেছিলাম, দাঁত তোলা হলো না, কালকে আবার যেতে হবে। এসে একটু গ্লুকন্ডি জল খেলাম, আর এই ছেলেকেও দিলাম গ্লুকন্ডি জল। এত গরম পড়েছে, কিচ্ছু খেতে ভালো লাগে না। খাবার কিনে এনেছি, চিকেন পকোড়া, এগরোল, কিন্তু খেতে আর মন চাইছে না। ওই বাচ্চারা যদি খায় খাক, আমার এই জলই ঠিক আছে লাগে। আরও আছে, আরেক গ্লাস বানিয়ে খাবো, ছেলে খাচ্ছে। বাবু প্রচুর ঠান্ডা, একটু রেখে খা, দাঁতে গিয়ে ধরবে দেখিস খানে। ধরছে দাঁতে, একটু রেখে খা, বানিয়ে দিলাম বলে এখনই খেতে। চলো বন্ধুরা, একটু রেস্ট করি, গরম বিভৎস গরম। এই গরম আসুক, কবে যে বর্ষাটা নামবে শুনছি, সামনের সপ্তাহে নামবে বর্ষা। বর্ষা নামলে বাঁচি আমরা। রাত্রে কিছু করতে হবে না, ভাত তরকারি সবই আছে ফ্রিজে, গরম করবো ব্যাস। আর এগরোল এনেছি, পকোড়ি এনেছি, খাক, খেয়ে আর কে কতটা খাবে। চলো একটু রেস্ট নেই, হ্যাঁ, নিয়ে একটু ছেলেকে পড়তে বসাবো, কেন পড়ে আসার পরেই চলে গেছি। এই যে একটু জলটা খাক, একটু খাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পড়তে বসাবো। এটা হচ্ছে বন্ধুরা পরের দিন চলে আসলাম। পরের দিন 11টার মধ্যে বেরিয়ে গেছিলাম, একটু কাজ ছিল অনেকক্ষণ, প্রায় সকাল 11টায় বেরিয়েছি, রাত 11টা ঘরে ঢুকতে হয়েছে। 5-6 জায়গায় কাজ ছিল, যাক সমস্ত কাজগুলো কমপ্লিট করে বেরিয়ে গেছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সল্টলেকে গেছিলাম কাজ করতে, আজ মানে একটু ব্যাংকের কাজ ছিল আর কি, অনেকক্ষণ এক টাইম লেগে গেছে, প্রায় 4-5 ঘন্টা লেগে গেল। তবে করে আবার ফিরেও আসছি, হয়ে গেছে কাজ। যে কাজে এসেছিলাম কাজ হয়ে গেল, আবার আরেক জায়গায় যাব, আজকে অনেকক্ষণ কাজ আছে, এই জায়গার কাজ হয়ে গেল। আমি একটু চা খাবো, কিছু খেয়ে আসিনি তো, এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে একটু কাজে আরেক জায়গায় যাব।
কারণ ভাত খেয়ে আসলে আর আসতে ইচ্ছা করবে না, মানে ভাত খেয়ে একটু ডিম টোস্ট অর্ডার দিলাম বন্ধুরা। বললাম চা বিস্কুট খেয়ে আর লাভ নেই, বাড়ি যেতে ছেলে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে, মনেও নেই। হয়ে গেছে, ডিম টোস্ট অর্ডার দিয়েছি, ডিম টোস্টটাই খাই, কারণ কখন বাড়ি যাব কোনো ঠিক নেই, শুধু চা বিস্কুট খেয়ে হবে না। এটা খাই এখন। চলো চা খেয়ে নিলাম, পাউরুটি, একটা টোস্ট খেয়ে নিলাম। ডিম টোস্ট খেলাম আর একটু চা খেলাম, নিয়ে বেরিয়ে যাবো। টাইম হয়ে যাচ্ছে, ওইদিকে আবার সময় হয়ে যাবে, ছেলে নিয়ে যেতে হবে। তাহলে আর দাঁড়াও, এখান থেকে অটোগুলো আসছে, এখান থেকেই দেবো। বন্ধুরা সময় হয়ে যাচ্ছিল বলে চা শুদ্ধ মানে ওখানে অটো এসে গেছিলো ফাঁকা, চা শুদ্ধ অটোতে বসেই চাটা খেতে খেতে চলে গেছিলাম। কারণ চা খাওয়ার পরে অটো ধরতে গেলে হয়তো ধরো আর অটো পাবোই না, তার জন্য চাটা নিয়েই অটোতে উঠে গেলাম। কারণ টাইম হয়ে যাচ্ছে, তো যেখানে যাব সেখানে টাইম দেওয়া আছে, টাইম পরে গেলে কাজটা আর হবে না, এই জন্যই এই সিদ্ধান্ত নেই। এখানেও কাজে এসেছিলাম, হয়ে গেছে কাজ। আমি ছেলে নিয়ে ডাক্তারের কাছে যাবো। কালকে গেছিলাম ডাক্তারের, ওই ছেলে দাঁড়িয়ে আছে, ছেলে নিয়ে ডাক্তারের কাছে যাবো। এখান থেকে অটো দেবেন। তোমরা তো দেখলে বন্ধুরা, ছেলেকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ছেলের আরসিটি হলো, ওতে অনেকক্ষণ সময় লেগে গেলো, প্রায় 3 ঘন্টা লেগে গেল। আরসিটি করার পরে ভাইয়ের মেয়ে বাড়ি যাবে, ও এসেছিলো আমাদের বাড়ি বেড়াতে। ডাক্তারখানা থেকে তোমাদের কাকু নিয়ে নিল ছেলেকে, আর ভাইয়ের মেয়েকে পৌঁছে দিয়ে গেল। তাই ওকে কাকুর বাবার সাথে ও চলে গেল, আমি আর ভাইয়ের মেয়েকে নিয়ে ওকে দিতে যাচ্ছি। তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি। চলে আসলাম ভাইয়ের বাড়িতে, একটু বসি, ঠান্ডা হয়ে আগে, একটু কাজ আছে, কাজ সেরেই চলে যাব। এই যে ভাইয়ের মেয়ে গেছিলো, ওকে দিয়ে গেলাম। আর ছেলে ওদিক দিয়ে দাঁতে আরসিটি করলো, ছেলেকে ওর বাবা নিয়ে গেল, ওর বাবা এসেছিলো, ওকে দিয়ে গেল ডাক্তারের চেম্বারে, আর ছেলে নিয়ে চলে গেল। কারণ ওকে ওষুধ খাইয়ে দিলাম, ওখানে চেম্বারে বসে ওষুধ খাইয়ে দিলাম, কারণ যেতে এখান থেকে লেট হতে পারে। ওষুধ খাইয়ে দিলাম, নিয়ে গেল, ওর বাবা যে খাবার খাইয়ে দেবে। তাহলে আজ রাত্রে 2টো ডোজ হয়ে যাবে ওই সময় খাইয়ে দিলে। চলো তাহলে একবারে বাড়ি যেয়ে দেখা হবে। একটা বিশেষ কাজে এসেছি, এর আগের দূরে এসেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই কাজেই আবার এসেছি। চলো বাড়ি যেয়ে দেখা হবে। চলে এসেছি বন্ধুরা বাড়িতে, ভাইয়ের মেয়েটাকে দিয়ে চলে এসেছি বাড়িতে। এসে জামা কাপড় ভিজিয়ে, 1 বালতি জামা কাপড় ভিজিয়ে কাচাকুচি করলাম, করে স্নান টান করে ফ্রেশ করে চলে এসেছি ঘরে। তরকার রুটি, আজ আর ভাত খাবে না ওরা, তরকার রুটি কিনে এনেছিলাম, তরকার রুটি খাবে বললো, তা যাই হোক তরকার রুটি খাবে। খাওয়া খেয়েছিস? ওই ছেলের খাওয়া হয়ে গেছে, ওই যে ছেলের খাওয়া খেয়ে চলে এসে, ওকে এখন একটু ওষুধ দেবো খেতে, কারণ একবারের ওষুধ খাইয়ে দিয়েছি রাস্তাতেই, দিয়ে তো আমি ওদিক দিয়ে চলে গেছিলাম। আর ওই যে বাবা বাইরে ওষুধ রেখেছে বাবা, ওই যে নিয়ে, হ্যাঁ। আর এখন রাত্রির ওষুধটাকে খাইয়ে দিই। এরকম ঘরে চলে এসেছি, স্নানটার জন্য ফ্রেশ লাগছে। যাও খাও। আমি আর খেলাম না, ভালো লাগছে না আজকে, আর সারাদিনও খাওয়া জুটলো না। এসে ঘরে ঝামেলা করলাম, খাওয়া বন্ধ। যাও, সারাদিনও ভাত জুটিনি। ভগবান তোমার যদি কপালে ভাত না লিখে রাখে, সেদিন জুটবে না। রান্না ভাত সব কিছু রান্না করে রেখে গেছি, তাও খাওয়া জোটেনি। তা যাক গে, রাস্তায় ডিম পাউরুটি খেলাম, চা খেলাম, সাথেই হয়ে গেছে। চলো তাহলে বন্ধুরা,
ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তবে সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেটের জন্য না বন্ধুরা ভিডিও ঠিকঠাক করে ছাড়তে পারছি না, না এত অসুবিধা হচ্ছে, মানে আমি আর কত বলবো এই কথা, বলতে বলতে ফেটা মনে হচ্ছে লাস্টে একটা নিতেই হবে, কিছু করার নেই। কিন্তু ওদের ছেলেমেয়েগুলোর পরীক্ষা তো সামনে, আমি ঠিক মানে ভরসা পাচ্ছি না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধান থাকবে, অবশ্যই পজিটিভ থাকবে। বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো। চলো, গুড নাইট।